Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Muthu Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Muthu Vlogs. আজকে হচ্ছে শনিবার, আজকে বিদ্যাসাগরের ছুটি আছে, কিন্তু আজকে আমাদের সকাল থেকে উঠে টিভি চলছে না। মানে টিভি চলছে, জানি না কি হয়েছে, কালকে রাত্রিবেলা টিভিটা চলতে চলতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমার হাত লেগে কিছু হয়েছে না কি জানি না, মাঝরাতে যখন আমার ঘুম ভেঙেছে তখন দেখলাম যে ডিসপ্লেটা পুরো অন্ধকার, কিন্তু পেছনে সাউন্ডটা আসছে। তো আমি তখন ঘুমের ঘরে অত খেয়াল করিনি, ওইভাবেই বন্ধ করে দিয়েছি। এবার সকালবেলা উঠেও টিভিটা ওই কন্ডিশনেই আছে, মানে যে টিভির যে ভিজিবিলিটি আর কি, সেটা একদম জিরো হয়ে গেছে। মানে একটু একটু এই অ্যাপগুলো দেখা যাচ্ছে। আমাদের তো টিভিতে ফায়ার স্টিক লাগানো, তো এই অ্যাপগুলো মানে ধরো নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম যে অ্যাপগুলো রয়েছে সেগুলো হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু বোঝাই যাচ্ছে না, পুরো ভিজিবিলিটি জিরো। এবার সেটা বিতর্ক অনেক চেষ্টা করলো, পারলো না। তারপরে আমরা কাস্টমার কেয়ারে ফোন করলাম, করে লোক ডেকেছি, ওরা আসবে। প্রথমে তো 24 ঘন্টা বলেছিল, তারপরে নিজেরাই বললো যে আজকেই আসবে। তো একটু আগে বিতোষককে ফোন করেছিল, চুল কাটাতে গেছিলো, 2টো নাগাদ আসবে। তো এখন ওই 1:20 মতন বাজে। আমার স্নান হয়ে গেছে, বিতোষক গেছে স্নান করতে। তো হ্যাঁ, আজকে আগে টিভির প্রবলেমটা সলভ হোক, তারপরে দেখি। আজকে আমার বিতোষকের একটু বেরোনোর কথা আছে, তো অ্যাক্রোপলিসে যাবো, একটু দরকার আছে সেই জন্য। তো দেখি, আগে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টিভি, সো ওটা আগে ঠিক হোক, তারপরে দেখা যাক আজকে কী করি কী না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। দুটোর সময় লোকগুলোর আসার কথা, এখন তো 2টো বেজে গেছে, 2:30 বাজে, এখনো তো আসেনি। এখন আমরা গিয়ে খেয়ে নিই, দেখি কখন আসে। আসবে তো বটেই। কি বানিয়েছো আজকে? ওই তো এদিকে তাকিয়ে বলো, বলো। বাটা, কলার খোসা বাটা। ঠিক ভাজা, করে বলো, কলার খোসা বাটা, কলার খোসা বাটা, তারপরে ডাল, ধনেপাতা বড়া, ধনেপাতা তারপরে পনিরের তরকারি, মৌরলা মাছের তরকারি, চচ্চড়ি। আর হাঁসের ডিম, ইতি। ইতি। আচ্ছা, ইতি তোমার মা। ঠিক আছে। ওই ঘরের খবর চলছে এখন, তাই যে আমাদের অপারেশনের পেশেন্ট, সে তো তাকাবে না, শুধু শুনছে, সেই জন্য শোনার জন্য ঘরে চলছে। ও বড়া বললে, বড়া? বলিনি ধনেপাতা বড়া? হ্যাঁ বললে তো, ধনে পাতার বড়া। ওইখানে 3টে বড়া পড়ে রয়েছে। ওটা তুই খা। না। ঠিক আছে, ওটা কড়াইয়ে তুলতে দিয়ে। না। কড়াইয়ে তুলতে দিয়ে। না। এই আসো, খেয়ে নি এখন। এখানে বিতোষক একটা মিন্ত্রা থেকে একটা ফর্মাল শু অর্ডার করেছিল, সেটা এসছে। এই বিল পড়ে যাচ্ছে, হাউস অফ পটৌডি। বাহ, দেখাও জুতোটা। বাহ, সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, ফর্মাল, ওই অফিসে পড়ার। একটু হালকা আলাদা, মানে এটা অ্যাকচুয়ালি তোমার একদম মাটি কালার যেটা হয় না, একদম সেই মাটি কালার না। ওটা ওগুলোতে যেমন ট্যান ফ্যান সেসব। দেখি একটু হাতে দাও। এই যে এরকম ফুটো ফুটো চারিদিকে ডিজাইন, এখানে এরকম লেস বাঁধা। এটা হচ্ছে হাউস অফ পটৌডি ব্র্যান্ডটা। হ্যাঁ, পরে দেখো। মোজা দিয়ে পরলে, ও হ্যাঁ বড় হয়েছে জুতোটা। তো তুমি কি মেজারমেন্ট নিলে? মেজারমেন্ট নিয়ে ওই বললো যে এক সাইজ, যা মেজারমেন্ট আসছে ওখানে লেখা ছিল যে এক সাইজ বড় আনাতে। তাহলে রিটার্ন করতে হবে তো আবার। হ্যাঁ, অনেকটা বড় কিন্তু 9 নম্বরটা টাইট হয়ে গেলে না টাইট হবে না। হবে না, কারণ এটা পুরো একটা সাইজ বেশি আছে, তাহলে রিটার্ন করতে হবে। 8 লাগতো, 9 নিলে ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ, আসলে বোঝা যায়নি তো, অনলাইনে আনিয়েছে প্রথমবার। অনেক মাপ দেওয়া থাকে।
মাপ হ্যাঁ। নিয়েছে, মাপ নিয়েই নিয়ে করেছে। ওখানে লেখা ছিল যে যেটা তোমার মাপ তার থেকে এক সাইজ বড় আনবে। ঠিক আছে, রিটার্ন করিয়ে দাও না, তাহলেই হয়। এক সাইজ বড় হয়ে গেছে জুতোটা, এটাকে এক সাইজ ছোট করতে হবে। হ্যাঁ। এই সেমই জিনিস আরেকটা ছোট আনিয়ে নাও, এখনই রিটার্ন করিয়ে দাও। হ্যাঁ, এখানেই করে দেবো। এখন বাজে 4:30, এখন ওই টিভির লোকটা আসলো। নিজের থেকেই কিনবে? এলইডি লাইট যেটা আমাদের এলইডি টিউব রয়েছে ওগুলো তো এলইডি লাইটগুলো আছে ওগুলো কেটে গেছে এর জন্য লাইটটা এখন কি করতে হবে? পাল্টা দেবো? লাইটগুলো করে চেঞ্জ করতে হবে। সেটার জন্য কি আবার আলাদা করে কমপ্লেন দিতে হবে? না না মানে আপনি করে দেবেন এখন? এখন হবে না, সময় লাগবে, লাইট অর্ডার আলাদা হবে, খরচ আছে আপনার সার্ভিস চার্জে 6 টাকা খরচ করে যাবে। কত? 6000? আচ্ছা, মানে ওটা লাইটের খরচাটা নিয়ে? লাইটের খরচা, সার্ভিস চার্জ নিয়ে, আচ্ছা, সব কিছু টোটাল ইনক্লুডিং সব কিছু আছে এখানে। এটা তো আপনি দেখুন টোটাল একটা ফ্রেমলেস টিভি তো টিউব লাগবে, লাইট লাগবে। আচ্ছা, মানে এই কমপ্লেনেই কাজ মানে আপনি অর্ডার করে আনিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, যদি অ্যাডভান্স করেন তাহলে লাইট অর্ডার করবো। আচ্ছা, সময় লাগবে, কতদিন সময় লাগবে? সময় বলতে গেলে এবার 3-4 দিন সময় লেগে যাবে লাইট আসতে। আচ্ছা, কাজটা করতে আপনার পুরো 3-4 ঘন্টার উপর লাগবে। আচ্ছা, কাল অব্দি ঠিক ছিল, মাঝরাতে হঠাৎ দেখলাম যে মানে একটু বেশি রাত অব্দি টিভিটা চলছিল, দেখলাম যে আলোটা নেই আর সাউন্ডটা পেছনে নর্মাল চলছে। তারপরে সকাল থেকে না ওইগুলো সব অ্যাপগুলো খুব মানে ছোট ছোট দেখা যাচ্ছে, হালকা হালকা। লাইটটা পড়ছিল দেখতে পাচ্ছেন, লাইটটা না পড়লে দেখতে হ্যাঁ, দেখতেই পাচ্ছি না কিছু, সেটাই। এই ভেতরে এলইডি লাইট আছে, হ্যাঁ। এলইডি লাইট যদি একটা কেটে যায় পুরোটাই বন্ধ হয়ে যাবে। মানে আপনাকে এখন অ্যাডভান্স করে দিলে আপনাকে আর আলাদা করে তো খবর দিতে হবে না, আপনি তো আসবেন তারপরে order নিয়ে আসবেন। ওপেন থাকবে তো। হ্যাঁ, তো আমাদের টিভির এখন হচ্ছে লম্বা চড়া ব্যাপার, পেছনের এলইডি লাইট কেটে গেছে, যার জন্য টিভির ব্যাকগ্রাউন্ডে আর কোনো লাইট নেই এখন, ওই জন্য দেখা যাচ্ছে না। তো ওই এলইডি লাইট আবার অর্ডার করা হলো, হয়ে সেই লাইট আসবে। তারপরে যিনি আজকে এলেন আর কি, উনি কাজটা করবেন, কিন্তু তার জন্য আজকে আবার টাকা অ্যাডভান্স করতে হলো, 6000 মতন লাগবে। তো 2000 অ্যাডভান্স করতে হলো, তাহলে ও ওই অর্ডারটা প্লেস করবে আর কি এলইডি লাইটের। তারপরে বললো যে 4 দিন মানে 18 তারিখের মধ্যে করে দেবে হোপফুলি। 3-4 দিন তো লাগবেই বললো, লাইটটা আসবে তারপরে ও এসে করবে। আর যেদিন করবে সেদিনকে বলে নাকি মানে সারাদিনই প্রায় চলে যাবে, কারণ আমাদের এই এখনকার মডার্ন টিভি এগুলো কি মানে ফ্রেম নেই, তো এমনি আছে। তো কাজ ফাজগুলো সব পেস্টিং করা থাকে, সেগুলো খোলা আবার ঠিক করা আবার লাগানো এইসব নাকি খুব ঝকমারি। তো যাই হোক, এখন হচ্ছে লম্বা চড়া ব্যাপার। কালকে ওরকম হয়ে গেছে, আমরা বুঝিনি, আমরা তো ভেবেছি ব্রাইটনেস হয়তো কমে গেছে কোনো কারণে, কিন্তু ওরকম না, হয় না। ব্রাইটনেস কমে গেলে আবার রিস্টার্ট করলে ঠিক হয়। তো যাই হোক, জানি না কি করে হলো, তবে টিভিটার 6-7 বছর তো হয়েই গেছে, 2019-এ কেনা হয়েছিল। তো ঠিক আছে, এখন এটাকে ঠিক করতে হবে, কিছু করার নেই। এখন 3-4 দিন আমাদের টিভি বন্ধ, এটাই। যাই হোক, বিতোষক আবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ইনস্টামার্ট থেকে এখানে অর্ডার করেছে। কি অর্ডার করেছে দেখি? ও চকলেটস, দেখো কত চকলেট অর্ডার করেছে। মিল্কি বার, যেটা কিনা ওর জন্য। দুটো করে আছে তো সবই। ও আচ্ছা, এখানে ডেয়ারি মিল্ক, আচ্ছা সবই দুটো দুটো করে আনিয়েছে। 2টো কিটক্যাট, আর এটা কি? এটা ফ্রি। আচ্ছা, এটা ফ্রি দিয়েছে। নয়েস রিচ বাটার কুকিজ। হ্যাঁ, আর এটা একটা কিছু একটা দিচ্ছে, এটা কি? জানি না। জিভা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বোর্ডিং পাস ফ্রম ইয়োর প্লেস টু জিভা স্টোর,
রিডিম দিস 1000 টাকার গিফট কার্ড অনলাইন। কিছু আর অর্ডার কর আমার জন্য, কোনো রিডিম কর। এই যে আরও আছে এখানে কিটক্যাট। ও তুমি কি আবার ঢুকিয়ে দিলে? আমি তো ভাবছি এত চকলেট আসলো, তাও অনেক চকলেটসই অর্ডার করেছে। এই যে 2টো মিল্কি বার, 2টো কিটক্যাট, 2টো ডেয়ারি মিল্ক আর জিভা স্টোর অর অন দি জিভা অ্যাপ এন্ড ওয়েবসাইট। হ্যাঁ, মিনিমাম আর এইটা ফ্রি, এই কুকিজের। 4000 টাকা জিনিস অর্ডার করলে 3000 টাকা, মানে 1000 টাকা অফ হবে। হ্যাঁ 30 এপ্রিল পর্যন্ত সময় আছে। অ্যাপ্লিকেবল অন সিলভার জুয়েলারি অনলি। অ্যাপটা দেখবো তো কি আছে। তোমার তো জিভার অ্যাপ আছে তো? আমার কোথায় জিভার অ্যাপ আছে? জিভার অ্যাপ নেই না, অ্যাপটা ডাউনলোড করে দেখবো এখন। যাই হোক, থ্যাংক ইউ। আমি ভাবলাম এর ভেতর বোধহয় গোলাপ ফুল বেরোবে একটা। নিজে যে পারবে করবে। গোলাপ ফুল আউট অফ অর্ডার হয়ে গেছে। গোলাপ ফুল আউট অফ অর্ডার, মানে আউট অফ স্টক। আমি আবার নিজে কি করব এটাকে? তুমি তো দেবে কিনে। মানে একটা বর যে আমার জুটেছে। এটা রেখে দাও। দাও, অ্যাপটা ডাউনলোড করব। সেটা দেখে নাও। কি বললাম? মোটা করে আবার কথা বলছে। ব্যারিটোন ভাই, ব্যারিটোন না হাতির মাথা? হাতির মাথা খুবই ব্যারিটোন হবে। চল চকলেট খাই। এখন ওই 7টার মতন বাজে। আমি আর বিদুষক যাচ্ছি। প্রথমে যাবো একটু কসবা নিউ মার্কেট, ওখানে একটু কাজ আছে। সেখান থেকে অ্যাক্রোপলিস যাবো, সেখানেও কাজ আছে, তারপরে আসবো। কসবা নিউ মার্কেটে আসলাম, যে দোকানটায় কাজ সে দোকানটা বন্ধ, মঙ্গলবার খুলবে, তো ওখানে কাজটা হলো না। এখন অ্যাক্রোপলিস এসে গেছি। অ্যাক্রোপলিস আর পার্কিংয়ে যা ভিড়, বোঝাই যাচ্ছে ভেতরে কতটা ভিড় হবে। আজকে তো হবে, আজ ভ্যালেন্টাইন্স ডে। এখানে ফাংশন হচ্ছে। এখন বাজে 9টা, আমরা বাড়ি চলে আসলাম। আর আজকে অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম, সব কাজগুলো হয়ে গেছে, শুধু একটা কাজ বাদ দিয়ে ওই নিউ মার্কেটের, ওটার জন্য আবার পরে যেতে হবে। তো বাকি সব কাজ হয়ে গেছে, এখন চলে আসলাম। এখন 10টা বাজে। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য আমি ভাবলাম যে সবসময় তো বিতোষক খাওয়ায়, তো আজকে আমি খাওয়াই। সেজন্য একটুখানি আমরা পিৎজা অর্ডার করেছি। আমরা বেরিয়েছিলাম না, তখনই ফেরার সময় আমাকে বললাম যে ঠিক আছে চলো বাড়ি, আজকে আমি তোমাকে খাওয়াবো। তো সেই জন্য অর্ডার করেছি, এসে গেছে পিৎজাটা। এই যে ও এখন ট্যাবে দেখছে, কারণ আমাদের তো টিভি তো বন্ধ হয়ে আছে, তো এখন ট্যাবই ভরসা। ট্যাবে দেখছে যে কি চালাবে। এখানে এই যে সাইডে রয়েছে টাকোজ, আর এই হচ্ছে পিৎজা। সেমই অর্ডার করেছি দুজনের পিৎজা। আর সাইডে আমরা নয় টাকো নিই, না হলে বার্গার পিৎজাটা নিই, দুটোই ভালো লাগে। তো আজকে টাকো নিয়েছি। এই আজকে ভ্যালেন্টাইন স্পেশাল ডিনার। খেয়ে নি এখন, চলো তাড়াতাড়ি সিলেক্ট করো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
tall buildings as the chemicals they take us higher.